আজকে ফারিয়ার জন্মদিন, তো বলছে আম্মু আমাকে একটা পুডিং বানিয়ে দাও। তো পুডিং বানালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি পুডিং বানানোর জন্য এখানে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা যে ডিম, ঠান্ডা হলে হবে না। এই ডিমগুলো আমি নিয়েছি ফ্রিজ থেকে, কিন্তু আমি আধা ঘন্টা আগে ডিমগুলো বের করে রেখেছিলাম। তো এখন আমি নিয়েছি চিনি আর দুধ। এখানে আমি দুধ নিয়েছি, ভ্যানিলা এসেন্স নিয়েছি 1.5 কেজি দুধ। আমি এখানে জাল দিয়ে আধা কেজি করে রেখেছি। দেখুন, একদম দেশি খাঁটি অরিজিনাল দুধ, উপরে তেল ভেসে আছে। তো এটার মধ্যে আরও কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম যাতে ঘনত্বটা আরও বাড়ে। তো এটা ভালো করে একটু আমি গুলিয়ে নিলাম। এদিকে আমি ক্যারামেলের জন্য চিনি দিয়ে দিলাম, একটু সামান্য পানি দিব। পানি দিয়ে এটা আমি আস্তে আস্তে জাল করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। তো এটা কিন্তু হালকা একটু পানি দিলে ভালো হয়। তো আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু পুড়িয়ে ফেলানো যাবে না, এটা আপনি আস্তে আস্তে জাল দিবেন। এটা কালারটা চেঞ্জ হয়ে আসবে। দেখুন, আমার ক্যারামেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একদম হয়ে গেছে। আমি যে বাটিতে পুডিং করব এই বাটিতে কিন্তু আমি ঢেলে নিলাম। ঢেলে নিয়ে চারিপাশে ঘুরিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেব সেট হওয়ার জন্য। তো কিন্তু আমার ক্যারামেলটা আমি রেখে দিচ্ছি। এখন আমি ডিমগুলো ভেঙে নেব। 4টা ডিম আমি ভেঙে নিলাম। ভালোভাবে এটা আমি ফেটে নেব, একদম ভালো করে ফেটবেন। তো চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা পরিমাণ অনুযায়ী দিবেন। আমি একটু চিনি কম খাই, তো আমি চিনিটা একটু কম দিয়েছি। তো চিনি দিয়ে কিন্তু এটা আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা ভালো করে ফেটে নেব। যত ভালো ফেটা হবে তত কিন্তু ভালো হবে। তো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধের মধ্যে দিয়ে আমি আরেকটু গুলিয়ে নেব। তো এই পর্যায়ে আপনারা চাইলে এটা চেখে নিতে পারেন। তো আমি এটা চেখে নিইনি, আমার খেয়াল ছিল না। তো আমি এখন ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ক্যারামেলটা দেখুন একদম শক্ত হয়ে গেছে। তো আমি ক্যারামেলের মধ্যে সব দুধগুলো ঢেলে দিচ্ছি। এটা আমি ভালো করে এখন মুখ লাগিয়ে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ড দিয়ে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি টিফিন বক্সটা এটার মধ্যে বসিয়ে দেব। স্ট্যান্ডটা না দিলে কিন্তু আপনার বল পাতি যেটাই আপনি পুডিং দিয়েছেন এটা কিন্তু লড়ে যাবে, ভিতরে পানি ঢুকে যাবে। তো আমি এটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। যতক্ষণ না এটা না হয় ততক্ষণ এটা আমি জাল করব। তো এটা কিন্তু আমার হয়ে যাচ্ছে। আমি এটা টুথপিকের সাহায্যে আমি এটা ছিদ্র করে দেখেছি, এটা আমার হয়ে গেছে। তো এখন আমি এটা ঢেলে নেব। তো দেখুন একদম সুন্দর হয়ে গেছে আমার পারফেক্ট পুডিং। তো আপনাদের যদি এই পুডিংটার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। একদম তুলতুলে পুডিং রেসিপি পারফেক্টভাবে হয়ে গেছে।